অনেক মুসল্লি আছে, আজান হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে মসজিদে আসে, মসজিদে আসতে যাইতে মসজিদে নামাজ পড়া পর্যন্ত দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত থাকে। ওনার মসজিদে আসা শুরু হইলে, নামাজ প্রতিষ্ঠা করার সময় শুরু হইলে ওনার অমুক কাজের কথা, অমুক কথা, তমুক কথা, তখন মনে হয় শয়তানে ওই সময় দুনিয়ার ফেরা সবগুলো ওনার মাথার মধ্যে আনি দেয়। এখন মসজিদে আসে কথা বলতে বলতে, মসজিদে আসি বসি বসি অমুকের সাথে কথা বলে, অমুক হিসাব করে, অমুক কথা বলে, এটা করে, অমুককে এটা দেখায়, এখানে এ সমস্যা, অমুকের এই সমস্যা, এগুলা বসে বসে নিজের ইবাদত বন্দেগীর যে আগ্রহ, একাগ্র চিত্ততা, এগুলা নষ্ট করে ফেলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত যদি আমরা দেখি, এটাই শিক্ষা পাই যে আজান হয়ে গেছে, দুনিয়ার আর কাউকে তিনি চিনেন না। উনি এখন একমাত্র কার সাথে যোগাযোগ? আল্লাহর সাথে যোগাযোগ করবেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ হুকুমকে তিনি প্রতিষ্ঠা করবেন। এটাই ওনার ভিতরে সফলতা ছিল যে উনি যখন অসুস্থ হয়ে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আদেশ দিয়ে বলছেন নামাজটা ইমামত করে পড়ায় দেওয়ার জন্য। আর যখন তিনি বাসা থেকে, হুজরা থেকে আজানের অবস্থা, নামাজের অবস্থা, সাহাবায়ে কেরামের রুকু করার অবস্থা, সিজদা করার অবস্থাগুলো উপলব্ধি করলেন, তখন চোখের পানি ছেড়ে দিয়ে উনি কান্না করতেছেন। বিবিরা জিজ্ঞেস করেন যে আপনি নামাজ পড়তেছে সাহাবায়ে কেরাম, আপনি এখন কেন কান্না করতেছেন? বলে যে আমি এখন দুঃখ আফসোসের কান্না না, এটা হচ্ছে আমার সংগ্রামের সফলতার কান্না। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছি। আমার সারা জীবনের বিপ্লবে আমি সফল হয়েছি যে আমার সাহাবায়ে কেরাম আমার সামনে এখন এভাবে নামাজ প্রতিষ্ঠা করতেছে। এজন্য আজানের পরে দেখিয়েন, আল্লাহর সাথে আদব দেখাইয়েন, রাসূলের সুন্নতের প্রতি আদব দেখাইবেন। এটা আমাদের দায়িত্ব যে আল্লাহর হক, আজান দিয়ে ফেলছে, এখন আর আমার দুনিয়াবি কোনো কাজকর্মের সুযোগ নাই। এটা আল্লাহর সাথে আদব দেখাইতে হবে। আল্লাহ আমাকে ডাকতেছে আজানের, নামাজের দিকে, আল্লাহর ডাকে আমরা সাড়া দেওয়া, এটা আল্লাহর হক। আল্লাহ তাআলা হায়াত দিছে, মউত দিছে, রাত দিন 24 ঘন্টা দুনিয়ার কাজে কাটানোর জন্য সুযোগ দিছে, পরিবার নিয়ে কাটানোর সুযোগ দিছে। যখন আজান হয়ে গেছে, এখন আল্লাহর হক হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিব। নেতা ডাকলে নেতার ডাকে চলে যাই, কেমন ফেনী চলে যাই, ঢাকা চলে যাই, বিভিন্ন জায়গায় দুয়ে দুই করি, কার ডাকে? নেতার ডাকে। মহব্বত আছে, ভক্তি আছে, টান আছে, দলের জন্য নিবেদিত হওয়া আছে, মনোভাব আছে। তাহলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে হবে, ঠিক আছে না? ইনশাল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফজর সময় ঘুমের মায়া ত্যাগ করে মসজিদে আসতে হইব। সোজা হয়ে না আসলে মৌতের পরে ঠিকই আসবেন, তখন সোজা হয়ে আসবেন। এই পরিস্থিতি আসতে হবে। গাড়িতে উঠতেছি, গাড়ির স্টার্ট দিয়েছি, এই অবস্থায় আজান দিছে, গাড়ি বন্ধ, নামাজের দিকে আসতে হবে। পুকুরে নামছি গোসল করার জন্য, আজান চলতেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিছে, উত্তম রূপে গোসল করে মসজিদের দিকে চলে আসতে হবে। দোকান খোলা রাখছি, এই অবস্থায় আজান শুনছি, সাথে সাথে দোকান বন্ধ। ইমানদার, ঘরে বসে আছি নামাজের প্রস্তুতি নিয়ে, আজান শুনেছি, ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে চলে আসতে হবে। নামাজের সময় হয়ে গেলে আজান দেওয়া হোক অথবা না হোক, চেহারার মধ্যে মলিনতা আসতে হবে, আল্লাহর ভয় সৃষ্টি হতে হবে, হৃদয়ের কম্পন তৈরি হতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সময় আসতো, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য যে বিপ্লব তিনি সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, নামাজের আজান হোক অথবা না হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে যাইতো। যে এত বড় গুরুত্বপূর্ণ আল্লাহর বিধানকে আমি একামত করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর ডাকের সময় এসে গেছে, আল্লাহ তাআলা আমাকে ডাকতেছে, আমি এখন যাইতে হবে। বাসায় অবস্থান করা অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে গিয়া বলেন, হুজুর আমার তো অমুক জিনিস দরকার, হুজুর এই কথার উত্তর আমাকে দেন, হুজুর ওই জিনিসটার ব্যাখ্যা কি? যেই কোনো কথা বলতো বিশ্বনবী, রহমতের নবী, মায়ার নবী হযরত আয়েশার দিকে তাকিয়ে বলতেন, রাগান্বিত হয়ে বলতেন, তুমি এখন কে আমার সাথে কথা বলতেছ? হযরত আয়েশা বলতেন যে আপনি আমাকে চিনেন না, আমি তো আপনার স্ত্রী আয়েশা, আমি আবু বকরের মেয়ে আয়েশা, আপনি আমাকে চিনেন না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানা আয়েশা, আয়েশাকে আবার আজান দিয়ে ফেলছে, নামাজের সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, আমি এখন নামাজ প্রতিষ্ঠা করব। এখন তুমি আয়েশা আবার আমার সামনে আসি নিজের পরিচয় দিতেছ, দুনিয়ার কাজকর্মের কথা বলতেছ, তুমি আয়েশা আবার কে? যেখানে আল্লাহর আজান হয়ে গেছে, আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সেখানে তুমি আয়েশা আবার কে? এজন্য আমাদের জন্য আদব হচ্ছে এই হাদিসের আলোকে
যখন আজান শুনবো নামাজের সময় হবে, আল্লাহমুখী হওয়া ছাড়া আমাদের আর কোনো ব্যস্ততা থাকবে না। যে আমি এখন রেডি হয়ে নামাজের প্রস্তুত হয়ে মসজিদে যাব, একাগ্র চিত্তে আমি শুধু আল্লাহমুখী হব, দুনিয়ার আর কোনো কাজকর্ম করব না। এখন শুধু নামাজ, এখন শুধু কি নামাজ।